আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, এমন একটা কুরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি যা দিয়েছি, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে তাদের জন্য এই কোরআনটা শিফা, তাদের জন্য এই কোরআনটা রহমত। আর যারা জালিম হবে, যারা কাফির হবে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে, এই কোরআন পে আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? কিন্তু আবার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমাদের বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা আল্লাহর কোরআন পেয়ে খুশি হতে পারে নাই। এক শ্রেণীর মানুষ আছে যারা আবু জেহেল যেমন করে কোরআনের মাহফিলে বাধা গিয়েছিল, আবু লাহাব, উতবা, শাইবা যেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেখানে কোরআনের প্রচার করতেন সেখানে তারা গন্ডগোল বাঁকায় দিত, বাধা সৃষ্টি করত। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা নামে মুসলমান কিন্তু কোরআনের আলোচনা শুনতে পারে না। তারা কোরআন আলোচনাকে, কোরআনের মাহফিলকে তারা বিভিন্ন ভাবে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কাফেরদের ব্যাপারে বললেন, আল্লাহ পাক কোট করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক জানিয়ে দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন প্রচার করতেন, যেখানে কোরআনের কথা বলতেন, কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বলেছিল, মুহাম্মদ যেখানে কোরআন প্রচার করে সেখানে তোমরা তালি বাজাও, হাতে তালি বাজাও, শীষ বাজাও, হট্টগোল বাধায় দিয়ে সেইটাকে তোমরা বন্ধ করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশে আজকে গানের কনসার্ট হয়, যাত্রাপালা হয়, বিভিন্ন সিনেমা থিয়েটারে কোনো বাধা দেওয়া হয় না, কিন্তু আল্লাহর কোরআনে বাধা দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের তাফসিরে বাধা দিবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা আঞ্জাম দেয় তাদেরকে বাধা দিবে, আল্লাহর কসম করে বলছি তারা ভালো মানুষের স্বভাব নয়। এটি হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং শাইবার স্বভাব। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, কারণ হচ্ছে একটাই, আমরা রব বলে মেনে নিয়েছি কাকে? সবাই বলেন কাকে? আমরা সব সময় ভয় করে একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, আমরা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারকে ভয় করি না। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এই রব বলে যখন আল্লাহকে মেনে নিয়েছি, দুনিয়ার সবাই ডিলেট হয়ে গিয়েছে, আমার আল্লাহকে একমাত্র ভয় করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলছে যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, এরপরে তার উপরে জুলুম এসেছে, তার উপরে নির্যাতন এসেছে, তার উপরে জেল এসেছে, তার উপরে ফাঁসির রশি এসেছে, কিন্তু সে সেখান থেকে ফিরে যায় নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, সুম্মা ইসতাকামু, তার উপরে প্রতিষ্ঠিত থেকেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে যারা রব বলে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, এরপরে তাদের উপরে জুলুম নির্যাতন যাই হোক না কেন, তারা যদি রব কথাটির উপর ইস্তেকামাত থাকতে পারে, আমি আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করব। আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই সেই আল্লাহর জান্নাত চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমরা সকলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আমরা প্রত্যাশা করি। কারণ দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো সফলতার মানদণ্ড হতে পারে না। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সবাই সফল হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ চলেন তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেহেতু যেতে চাই, তাহলে এখন আমরা এই কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। দেখেন সবাই হাত তুলে ফেলছে, কি ব্যাপার? একই জেলার মানুষ তো আমরা, তো আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? আমার কথাকে বুঝতে পারতেছেন? যখন আমরা চট্টগ্রামে মাহফিলে যাই তখন ওরা কি বলে আমরা কিন্তু কিছু বুঝি না। ওরা বলে ওনারা বেগুন গম আসননি। আপনারা কিছু বুঝতে পারছেন? অনার হতায় ন বুঝির, বুঝতে পারছেন? কিছুই বোঝেন নাই। আমি বললাম ওনারা বেগুন গম আসননি, মানে আপনারা সবাই কেমন আছেন? অনার হতায় ন বুঝির মানে আপনার কথা আমি কিছুই বুঝি না। তো আমি কি চিটাগাংয়ের ভাষায় কথা বলছি? আমি তো পাবনার ছেলে, পাবনার ভাষায় তো কথা বলছি। তো বুঝতে পারছেন না আমার কথা? তো সবাই ভুল বুঝেছেন নাকি? না তালে হাত তুলে ফেলেছেন নাকি? বলেন, তালে হাত তুলে ফেলেছেন নাকি ঘুমে ধরেছে? বলেন তো, ঘুমে ধরে নাই তো ইনশাআল্লাহ? ঘুমে ধরে নাই তো ইনশাআল্লাহ? তাহলে সবাই কোরআনের কথা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাত নামান। আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সকলেই আমরা প্রিয় হতে চাই, আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা যদি আল্লাহর প্রিয় হয়ে যাই, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হয়ে যাই, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যাই, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে এবং পরকালে আমাদেরকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি এমন 5টি গুণ নিয়ে আলোচনা করব, যে 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমার মায়েরা, বোনেরা এবং আমরা যদি এই 5টি গুণ আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যাব, আল্লাহর ভালোবাসার বান্দা বান্দী হয়ে যাব এবং আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দিবে, পরকালেও সম্মানিত করে আমাদেরকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ জানবো বলেন তো সবাই? 5টা গুণ জানবো ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 3টা শুনে চলে যাবেন হাত তুলেন তো। যে হুজুর আমি 3টা শুনে যাব। 4টা শুনে যাবেন কারা? হাত তুলেন। 5টাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাদের 1 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দা বান্দীদেরকে পছন্দ করে তারা হলো যারা গুনাহ করার পরে, অপরাধ করার পরে তারা সঙ্গে সঙ্গে তাওবা করবে। একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই জোরে বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা তাওবা করে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 222 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার যে সমস্ত বান্দাগুলো গুনাহ করবে, আমার যে সমস্ত বান্দাগুলো অপরাধ করবে, আমার যে সমস্ত বান্দাগুলো শরীয়তের লঙ্ঘন সীমা অতিক্রম করবে, গুনাহ করবে, অপরাধ করবে, আর আমি আল্লাহর কাছে যদি তারা তাওবা করে ফিরে আসতে পারে, ইস্তেগফার করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে বড্ড বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ যারা গুনাহ করবে, যারা অপরাধ করবে, অন্যায় করবে, এরপরে যারা আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম নিশ্চয় আমি আল্লাহ তাওবাকারীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা গুনাহ করার পরে, যারা অপরাধ করার পরে, যারা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি তাওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দী হতে চান, আল্লাহর কাছে আপনি যদি সবথেকে ভালোবাসার পাত্র হতে চান, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে আপনাকে তাওবাকারী হতে হবে। সবাই বলেন তো কি হতে হবে? তাওবাকারী হতে হবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন,
আপনি কত গুনাহ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত নিজের উপরে জুলুম করে ফেলেছেন। আপনি যদি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে আসেন, আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে যত পানি আছে, এই দুনিয়াতে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে, লোহিত সাগর আছে, সমস্ত পানি দিয়ে যদি আপনি জাহান্নামের আগুনকে নিভাতে চান, আপনি সমস্ত দুনিয়ার পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না। কিন্তু আপনি যদি রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি গুনাহের কথা, অপরাধের কথা স্বীকার করে আপনি যদি চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে, হুজুর আমি এত পাপ করেছি, হুজুর আমি এত অন্যায় করেছি, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। ও আমার মুসলমান ভাইরা, যারা অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, নিজের বলেন হুজুর এত গুনাহ করেছে, আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, তুমি বলো আমি আল্লাহ মাফ করব না, আর আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম। কত সুন্দর করে শোনেন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 39 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিলেন, বান্দারে যারা অন্যায় করে ফেলেছো, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ গফুর এবং গাফফার, নিশ্চয় আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। এজন্য মুসলমান ভাইরা, যখনই অন্যায় হয়ে যাবে, যখনই অপরাধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যখনই অন্যায় করবেন, যখন অপরাধ করে ফেলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা অনেকে ইস্তেগফার করতে চাই না, আমরা তাওবা করতে চাই না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার অতীতের কোনো গুনাহ নাই, জিনার বর্তমানের কোনো গুনাহ নাই, জিনার ভবিষ্যতের কোনো গুনাহ নাই। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবীজির পা মোবারক ফুলে যেত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে সিমটা দিতেন পায়ের উপরে। এত লম্বা সেজদা, এত লম্বা রুকু আল্লাহর নবী দিতেন রাতের অন্ধকারে। আম্মা জান মনে করতেন বিশ্ব নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এজন্য আম্মা জান আয়েশা মাঝে মাঝে বিশ্ব নবীকে চিমটা দিয়ে দেখতেন আল্লাহর নবী বেঁচে আছেন কিনা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কি মেসেজ আমাদেরকে জানায় দিলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন আল্লাহর কাছে আমার গুনাহের জন্য, আমার অপরাধের জন্য আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। আল্লাহর নবীজি অন্য হাদিসের মধ্যে বললেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে তোমরা গুনাহের জন্য ক্ষমা চাও।
আল্লাহর নবী বললেন, আমি রব্বের কাছে প্রত্যেক দিন এক হাদিসের মধ্যে 70 বারের কথা বললেন। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী 100 বার করে তওবা করেন। আল্লাহর নবীজি এই হাদিসটি বর্ণনা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো অপরাধ ছিল না। এই রাসূল প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারের বেশি, আবার কোন বর্ণনায় আসছে 100 বার করে আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একবার চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা, আমার আপনার আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার করে তাওবা করে, তাহলে আমাদের প্রত্যেক দিন কতবার করে তাওবা করা উচিত আমরা কি একবারও ভেবে দেখেছি প্রিয় ভাইয়েরা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা প্রত্যেক দিন নামাজ ছেড়ে দেই, কোনো চিন্তা আমাদের নাই। আমরা সুদের সাথে সম্পৃক্ততা রয়েছে, কোনো চিন্তা নাই। আমরা ঘুষ খাই, আমাদের কোনো টেনশন নাই। আমরা রবকে ভুলে গিয়েছি, তাওবা করতে চাই না, আমরা ইস্তেগফার করতে চাই না। আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে আমরা রবের কাছে চোখের পানি ফেলতে চাই না। আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি আপনার গুনাহের কথা স্মরণ করে, আপনার জীবনের ভুলের কথা স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহর স্বয়ং নিজেই আপনাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাওবা করলে গুনাহ কেমন করে মাফ হয়ে যায় একটা ছোট্ট ঘটনা বলে আপনারা মনোযোগ দেন। তাওবা করলে গুনাহ কেমন করে মাফ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে কালিমুল্লাহ বলা হতো, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এই দুনিয়াতে একটা মাত্র নবী, একটা মাত্র রাসূল কথা বলেছেন। তিনি আর কেউ নয়, সরাসরি আল্লাহর সঙ্গে দুনিয়া থেকে কথা বলেছেন। তিনি হলেন মূসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে একজন মাত্র নবী এবং রাসূল, তিনি আল্লাহর সঙ্গে সরাসরি ডিরেক্ট কথা বলেছে, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। সবাই বলেন তো কি বলা হতো? কালিমুল্লাহ বলা হতো। এই মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন, আল্লাহর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন। একদিন এই মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমার জানতে বড় মনে চায়, আমার উম্মতের মধ্যে, আমার এই জামানার মধ্যে সব থেকে পাপিষ্ট, সব থেকে খারাপ ব্যক্তি, সব থেকে গুনাহগারকে আমি এইটা জানতে চাই। আল্লাহ তাআলা, তুমি সব থেকে গুনাহগার বান্দাকে তুমি আমাকে দেখাও, আমার জানতে বড় মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, আমার বান্দার গুনাহগুলো আমি গোপন করে রেখেছি, আমি ইচ্ছা করলে যখন সে তাওবা করবে আমি মাফ করে দিব। ও মূসা, আমার বান্দার গুনাহগুলোকে গোপন করে রেখেছি, আমি চাই না আমার বান্দার গুনাহগুলোকে আমি প্রকাশ করে দিতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দেখবো বলেছি, দেখবো, আমাকে দেখাতেই হবে, আমি তাছাড়া থামবো না। আল্লাহ তাআলা, আমার জামানার মধ্যে সব থেকে পাপিষ্ট ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা, সত্যি কি দেখবা নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সত্যিই দেখবো, আমারে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, কালকে সকালবেলা ফজরের পরে তুমি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবা। সর্বপ্রথম যে ব্যক্তিটা রাস্তা দিয়ে অতিক্রম করবে, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ট, সব থেকে নিকৃষ্ট, সব থেকে অপরাধী ব্যক্তি হলো ওই ব্যক্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সকালবেলা চলে গেলেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, একজন ব্যক্তি ঘাড়ের উপরে, কাঁধের উপরে তার ছোট্ট সন্তানকে নিয়ে রাস্তা অতিক্রম করছে। হযরত মূসা আলাইহিস সালাম এইটা দেখলেন এবং ধরে নিলেন এই ব্যক্তিটা আল্লাহর কথা অনুযায়ী আমার জামানার মধ্যে, আমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ট ব্যক্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ট, সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ মানুষটারে দেখলাম। আল্লাহ তাআলা, আমার উম্মতের মধ্যে সব থেকে ভালো মানুষ, সব থেকে উৎকৃষ্ট মানুষ, সব থেকে ভালো মানুষটারে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা সত্যি কি দেখবা নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দেখতে
দেখতে চাই, তুমি আমারে সব থেকে ভালো মানুষটারে দেখাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রে, চিন্তা করো না, সন্ধ্যাবেলা যে রাস্তার মোড়ে তুমি সকালবেলা দাঁড়িয়েছিলা, ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবা। সর্বশেষ যে ব্যক্তি সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে, ও মূসা তুমি জেনে নিবা তোমার উম্মতের মধ্যে ওই বান্দাই হলো তোমার সব থেকে ভালো উৎকৃষ্ট উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অধীর আগ্রহ নিয়ে তিনি মোড়ের উপরে দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম এমন একটা দৃশ্য দেখলেন। হযরতে মূসা আলাইহিস সালাম সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, সকালবেলা যিনি বাচ্চা কাঁধে করে রাস্তা অতিক্রম সর্বপ্রথম করেছে সব থেকে খারাপ মানুষটা, আবার ওই বাচ্চাকে কাঁধে করে সন্ধ্যার সময় আবার সর্বশেষ ওই ব্যক্তিটা পথ অতিক্রম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাথা তো ঘুরে গিয়েছে, তুমি সকালবেলা যাকে সব থেকে খারাপ বললা, সব থেকে আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট বললা, আল্লাহ কেমন করে সন্ধ্যার সময় ওই তোমার বান্দাটা আমার জামানার মধ্যে সব থেকে উৎকৃষ্ট সব থেকে ভালো বান্দা হয়ে যায়? আল্লাহ তুমি আমার একটু বলে দাও, আমি তো ব্যাপারটা বুঝতে পারি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে শোনো ভালো করে, আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে তাওবা করলে কেমন দামি হওয়া যায়, কেমন প্রিয় হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে শোনো, এই ব্যক্তিটা যখন তার সন্তানকে নিয়ে যখন বনের মধ্যে প্রবেশ করেছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, তখন এই ছোট্ট বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ও বাবা, এই যে বন দেখা যায়, এই বনের থেকে আর কোনো কিছু বড় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তার বাবা উত্তর দিল, কলিজার টুকরা সন্তান, এই যে বন দেখা যায়, এই বনের ওই পারে তুমি দেখো পাহাড়গুলো দেখা যায় উঁচু উঁচু হয়ে আছে, এই বনের থেকে পাহাড়গুলো এই বনের থেকে বড়। এবার সন্তান আবার তার বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি বলেন, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের থেকে বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবা উত্তর দিল, ওই পাহাড়ের থেকে এই যে নদীগুলো দেখা যায়, সমুদ্রগুলো দেখা যায়, এই পাহাড়ের থেকে এই সমুদ্রগুলো আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বোঝে না, আবার বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা বুঝলাম ওই পাহাড়ের চেয়ে নদী বড়, ও বাবা ওই নদীর থেকে আর বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবা উত্তর দিল, সন্তান রে, ওই মাথার উপরে যে আকাশটা তুমি দেখতে পাও, এই পাহাড়ের থেকে নদী বড়, আর নদীর থেকে আল্লাহর ওই আসমানটা বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান থামলো না, আবার সন্তানটা ডাক দিয়ে বললেন, বাবা আর একটা বিষয় জানতে চাই, আপনি ওই যে আসমানের কথা বললেন, ওই আসমানের থেকে আপনার বড় কিছু আছে নাকি? এবার ওই লোকটা উত্তর দিল, কলিজার টুকরা সন্তান শুনে নাও। এবার একটু শান্ত হলেন, একটু থামলেন, থামার পরে তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওই আসমানের থেকে আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহের কাজ করেছি, ওই আসমানের থেকে আমার পাপের বোঝা, আমার গুনাহের বোঝা ওই আসমানের থেকে আরো বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। এবার ওই সন্তান আবার জিজ্ঞেস করলেন, ও বাবা আপনার পাপের থেকে আর কোনো কিছু বড় আছে নাকি? আসমানের থেকে আপনার পাপ বড়, আপনার পাপের থেকে আর বড় কিছু আছে নাকি? এবার বাবা উত্তর দিল, কলিজার টুকরা সন্তান শোনো, আমি যতই পাপ করি না কেন, আমার পাপের পরিমাণ যদি খালের পানির সমান হয়, আমার আল্লাহর রহমত আর দয়া ওই আটলান্টিক মহাসাগরের সমান। আমার মুসলমান ভাইরা, এবার ওই বাবা উত্তর দিল, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি জেনে রাখো, আমার পাপ যতই বড় হোক না কেন, আমার পাপের থেকে, আমার অপরাধের থেকে, আমার গুনাহের থেকে আমার আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমার আল্লাহর ভালোবাসা আমার পাপের থেকে আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে লোকটা কান্না শুরু করে দিয়েছে, নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহকে রহমত ভেবে, আল্লাহকে রহমান আর দয়াময়, আল্লাহকে গফুর গাফফার ভেবে আল্লাহর কাছে তাওবা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছে, মূসা রে শোনো, ও মূসা, আমার বান্দা গুনাহের কথা স্মরণ করে আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার কাছে তাওবা করেছে। আমি আল্লাহর তাওবাটা এত পছন্দ হয়েছে, সকালবেলা যিনি সব থেকে পাপিষ্ট ছিল, সব থেকে নিকৃষ্ট ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা এত খুশি হয়েছি, সন্ধ্যাবেলা ওই নিকৃষ্ট ব্যক্তিটারে, সব থেকে খারাপ পাপিষ্ট ব্যক্তিটারে
মেরে আমি আল্লাহ তওবা করার কারণে আমি আল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন কারীমের 66 নম্বর সূরা, সূরার নাম সূরাতুত তাহরীমের আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, যদি তাওবার মতো তাওবা করতে পারো, তাওবায়ে নাসুহা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু মাফ করে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি তাওবাতান নাসুহা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কেমন একটা জান্নাতের মধ্যে পৌঁছায় দিব যে জান্নাতের তলদেশ দেয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যখনই গুনাহ হয়ে যাবে, যখনই অপরাধ হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে তাওবা করব একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর কাছে তাওবা করব। এজন্য গুনাহ হয়ে গেলে আপনি বিচলিত হবেন না, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে আল্লাহর জান্নাতি বান্দা বানায় দিবে। আমার অনেক যুবক ভাইয়েরা আসছে এখানে, যুবক ভাইয়েরা আজকে তারা নামাজ পড়তে চায় না, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা রোজা করতে চায় না, কোরআন পড়তে চায় না, সারাদিন দেখবেন এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি আর নাটক আর সিনেমা দেখে আমার যুবকেরা সময় নষ্ট করে। এরকম যুবক আছে না নাই? কথা বলেন, এরকম যুবক আছে না নাই? এরকম যুবক রয়েছে। যুবক ভাইয়েরা, আল্লাহর দিকে ফিরে আসো। তুমি নামাজ দিয়ে, কোরআন দিয়ে তোমার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজাও, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে, আল্লাহ পাক পরকালে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন অনেক যুবকেরা আছে, তারা হারাম রিলেশনশিপ করে। এরকম যুবক আছে না নাই? দেখবেন হারাম সম্পর্ক করে, দুনিয়ার মেয়েদের পিছনে ছুটে বেড়ায়, মেয়েদের সঙ্গে খারাপ সম্পর্ক, অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরকম যুবক আছে না নাই? আছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা। ইউ ডোন্ট গেট ইয়োরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ। তুমি কোন ধরনের বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের মধ্যে যুবক তোমাকে জড়ানো যাবে না। তোমাকে অবশ্যই নামাজ দিয়ে, তোমাকে অবশ্যই কোরআন দিয়ে তোমার জীবনটাকে ঢেলে সাজাতে হবে, তাহলে আল্লাহ পাক তোমাকে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তোমাকে অবস্থান করে দিবে। জোরে বলেন সুবহান। আর কলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, আজকে যুবকেরা নামাজ পড়তে চায় না, যুবকেরা সারাদিন শুধু নাটক আর সিনেমা, অশ্লীল গান, অশ্লীল সিনেমা, পর্নোগ্রাফি দেখে দেখে সময় নষ্ট করে দেয়। যুবকেরা রাতের অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, অনেক যুবক আছে এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যে অনেক যুবকেরা অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে দেখে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন তোমাকে এই দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। এজন্য এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো না, এই মোবাইল দিয়ে পর্নোগ্রাফি দেখো না, এই মোবাইলের মাধ্যমে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করো না, জিনার সম্পর্ক করো না। যদি করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, আর পরকালে তোমাকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ কখনো ছেড়ে দিও না। একটা যুবক যখন নামাজ পড়ে, ও আমার যুবক ভাইরা কানটা খাড়া করে দাও, আমার যুবতী বোনেরা কানটা খাড়া করে দেন, মনোযোগ সহকারে শ্রবণ করেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, একজন যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দিয়ে দেয় নামাজের মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকের সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা থরথর করে কম্পিত হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার।
যুবক, তোমার একটা সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা, বিশ্বনবী বললেন, আল্লাহর আরশটা কম্পিত হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলাশ শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক যুবতী বান্দার দিকে তোমরা লক্ষ্য করো। ও কলিজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার এই যুবক বান্দা কি করছে আল্লাহ জানেন, তবুও যুবকদের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, তোমার এই যুবক বান্দাগুলো তোমার কদমে সেজদা দিয়ে, তোমার কদমে সেজদা দিয়ে তোমার পবিত্রতার ঘোষণা করছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ তাআলা তোমার পবিত্রতা, তোমার বরত্বের ঘোষণা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা, আমার যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমার পবিত্রতা, আমার বরত্বের ঘোষণা করছে। ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার এই যুবক বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ সেজদা থেকে মাথা তোলার আগে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, কখনো হারাম সম্পর্কে নিজেকে জড়ায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত মহব্বত করে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো, যারা হারাম সম্পর্ক করো, যারা জিনার সম্পর্ক করো, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক যারা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে 4টা আযাব না দিয়ে আল্লাহ এই দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা হারাম সম্পর্ক করে, যারা প্রেমের সম্পর্ক করে, যে সমস্ত যুবতী বোনেরা, যে সমস্ত যুবকেরা মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা জিনার সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ 4টা আযাব না দেওয়া পর্যন্ত এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন, কয়টা আযাব আসবে? 4টা আযাব আসবে। যুবকেরা ভালো করে শোনো, অনেকে আছে ঘরে বউ রেখে, ছেলের মেয়ে রেখে অনেকে পরকিয়া করে, এরকম আছে না নাই? আছে। অনেক বোনেরা আছে ঘরে সন্তান রেখে, স্বামী রেখে তারা পরকীয়ার সম্পর্ক করে। অনেক পুরুষেরা আছে ঘরে স্ত্রী রেখে পরকীয়ার সম্পর্ক করে। ভালো করে শুনেন, আপনি যদি পরকীয়া করেন, অবৈধ সম্পর্ক করেন, জেনা করেন, ব্যভিচার করেন, আল্লাহ পাক 4টা আযাব আপনাকে অবশ্যই দিবেন। এরপরে আপনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা জেনা করেন, ভালো করে শোনো, যুবকদের জন্য বিশেষ করে বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন যুবক যখন গোপনে পাপ করে, জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ তাদেরকে 4টা আযাব দেয়। 1 নাম্বার আযাব হলো ইন্নালিস সাইয়্যাতি সামাদান ফিল ওয়াজহি। 1 নাম্বার আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার উজ্জ্বলতাকে নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার আযাব হলো তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখবেন, সমাজের মধ্যে সুন্দর ছেলে, ফর্সা দেখতে, স্মার্ট দেখতে, কিন্তু জিনা করে, ব্যভিচার করে, এজন্য তার মুখের দিকে তাকানো যায় না। দেখবেন মুখের দিকে তাকালে একটা গাঞ্জাখোর একটা ভাব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক যুবক আছে শ্যামবর্ণের দেখতে, মুখে দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে মসজিদে গিয়ে, তার দিকে তাকায় দেখবেন সমাজের মধ্যে যারা আছে এমন যুবক, তার দিকে তাকায় দেখবেন, দেখতে কালো হলে, শ্যামবর্ণ হলেও তার মুখের মধ্যে একটা নূর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে যারা জিনা করবে, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তাকে যে আযাব দিবে, নুকসান ফির রিজক, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বরকতকে উঠায় নেবে। 3 নম্বরে বাগতাতান ফি কুলুবিল খালক, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে সৃষ্টি জগতের প্রতি তার ভালোবাসা উঠায় নেবে, তার অন্তরের মধ্যে হতাশা দিয়ে দিবে, তার অন্তরের মধ্যে টেনশন আল্লাহ দিয়ে দিবে, আর যে কোনো সময় সে আত্মহত্যার পথকে বেছে নেবে। আর 4 নম্বরে আযাব হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন যুবক যদি হারাম সম্পর্ক করে, 4 নম্বরে আযাব হলো ওয়াহনান ফিল বাদান, আল্লাহ তার শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়ে দিবে, তার শরীরের মধ্যে এমন একটা অসুখ দিয়ে দিবে, এই অসুখের চিকিৎসা, এই রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। আল্লাহর এই 4টা আযাব আপনি যদি পরকীয়া করেন, আপনি যদি হারাম সম্পর্ক করেন, আল্লাহর এই 4টা আযাব অবশ্যই আপনার না আসা পর্যন্ত আল্লাহ আপনাকে মৃত্যু দেবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
যারা হারাম সম্পর্ক করো, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করো, আল্লাহর কসম করে বলছি তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। যদি আল্লাহর কাছে তাওবা করে তুমি যদি ফিরে আসতে পারো, তাহলে তোমরা যদি ফিরে আসতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তোমাকে জান্নাতি বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়াসলাহা, যারা নিজের উপরে জুলুম করেছে, জেনা করে জুলুম করেছে, যারা নামাজ ছেড়ে দিয়ে জুলুম করেছে, কোরআন ছেড়ে দিয়ে জুলুম করেছে, এরপরে তারা সংশোধন হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তাওবা করে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, এক নম্বরে আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দে হতে চাইলে, এক নম্বরে আল্লাহর কাছে যদি আপনি বিশেষভাবে সম্মানিত হতে চান, আল্লাহর কাছে যদি ভালোবাসার পাত্র হতে চান, এক নম্বরে অবশ্যই আপনাকে তাওবাকারী হতে হবে। যখনই অপরাধ হবে, গুনাহ হবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপনি তওবা করে ফিরে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন দুই নম্বরে, নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে যাদেরকে ভালোবাসেন তারা হলো যারা অপবিত্রতা থেকে যারা পবিত্রতা অর্জন করবে, যারা পবিত্রতা অর্জনকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা যারা তাওবাকারী হবে এক নম্বরে তাদেরকে ভালোবাসেন, আর দুই নম্বরে যারা পবিত্রতা অর্জনকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আপনাকে আল্লাহ ভালোবাসবে আপনি যদি তাওবাকারী হন, আর দুই নম্বরে আপনি যদি পবিত্রতা অর্জনকারী হন, তাহলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা অবশ্যই আপনাকে ভালোবাসবেন। এই পবিত্রতা দুই ধরনের হতে পারে। সবাই বলেন তো কয় ধরনের? দুই ধরনের পবিত্রতা। এক নম্বর পবিত্রতা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, আর দুই নম্বর পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এক নম্বর অভ্যন্তরীণ পবিত্রতা কি, এটা আমি বুঝায় বলতেছি আপনাদের কাছে। অভ্যন্তরীণ পবিত্রতা মানে হচ্ছে আপনার ভিতরে যে কলব আছে, যে রূহটা আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কলবটা আপনাকে দিয়েছে, এই কলবটাকে আপনার পবিত্র রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা যখন এই পাপ করি, আমরা পাপের মাধ্যমে আমাদের কলবটা কালো কুচকুচে হয়ে যায়, কালো দাগ পড়ে যায়। এক সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, পাপ করতে করতে কলবটা যখন কালো হয়ে যায়, তখন বান্দাগুলো খারাপ কাজও তাদের কাছে ভালো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার এই কলবটা যদি ভালো থাকে, আপনার পুরো দেহটাই ভালো থাকবে, আর আপনার কলবটা যদি খারাপ হয়ে যায়, আপনার পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর নবী বললেন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, মানুষের পুরা শরীরটা ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, মানুষের পুরা শরীরটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আল্লাহ ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব। মানুষ যদি কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে পারে, মানুষ যদি কলবের মধ্যে আল্লাহর তাকওয়া ঢুকাতে পারে, তাহলে ওই মানুষটাই সেরা মানুষ হয়ে যায়। আর আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, আপনার অন্তরটা যদি, আপনার কলবটা যদি কোরআন দ্বারা, আল্লাহর জিকির দ্বারা আপনি যদি পরিপূর্ণ না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরা দেহটাকে কুলুষিত বানায় দিবে, আপনার পুরা দেহটাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, এই কলব, এই দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস হলো কলব, আবার সর্বনিকৃষ্ট জিনিস হলো কলব। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে রাখাল ছিল, এই রাখালকে একদিন ডাক দিয়ে বলল, ও রাখাল,
তুমি একটা ছাগল জবাই করো। ভালো করে শুনেন, ছাগল জবাই করলেন। এবার রাখালকে মনিব বললেন, রাখাল তুমি এই ছাগলের মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। এবার রাখাল ছাগলটা জবাই করলেন। এবার উৎকৃষ্ট জিনিস আনার কথা বললেন। এবার রাখালটা ওই ছাগলের কলবটা এবং জিহ্বাটা নিয়ে আসলেন মনিবের কাছে। এবার মনিব দেখলেন জিহ্বার কলবটা নিয়ে এসেছে। আবার রাখালকে তার মনিব বললেন, ও আমার রাখাল, আর একটা ছাগল জবাই করো, এই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। এবার রাখাল আবার ছাগল জবাই করলো। আর দ্বিতীয়বারে সে আবার ওই জিহ্বাটার কলবটা নিয়ে আসলো, মনিবের সামনে রাখা হলো। মনিব বলল, রাখাল রে, তোমারে আমি প্রথমে সব থেকে উৎকৃষ্ট জিনিস আনার কথা বললাম, তুমি জিহ্বার কলব নিয়ে আসলা। সব থেকে নিকৃষ্ট জিনিস আনার কথা বললাম, তুমি আবার জিহ্বাটার কলবটা নিয়ে আসলা। এবার রাখাল বললেন, ও মনিব শুনে রাখেন, মানুষের জিহ্বার কলবটা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষটা শ্রেষ্ঠ হয়ে যায়। আর যদি মানুষের জিহ্বাটা আর যদি কলবটা খারাপ হয়ে যায়, ওই মানুষটা সব থেকে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আপনি ভালো যখন সব থেকে উৎকৃষ্ট জিনিস আনার কথা বললেন, এজন্য আমি জিহ্বাটার কলবটা নিয়ে আসলাম। আবার যখন নিকৃষ্ট জিনিস আনার কথা বললেন, আমি ওই জিহ্বার কলবটা আমি আপনার কাছে নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, কলবটাকে পবিত্র রাখতে হবে। 2 নম্বরে বাহ্যিক যে পবিত্রতা সেটা আমাদের দরকার। আমাদের শারীরিক যে পবিত্রতার ব্যাপার আছে সেইগুলো আমাদেরকে রাখতে হবে। অনেক যুবক ভাইয়েরা আছে রাস্তার পাশে দেখবেন পেশাব করার পরে কুলুপ ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, টিস্যু ইউজ করে না, সঙ্গে সঙ্গে পেশাব করার পরে সব কিছুই না ইউজ করে আবার তারা অমন ভাবে রাস্তা চলাচল করে। আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, তুমি যদি পবিত্রতা না অর্জন করো, আল্লাহর নবী বললেন একজন তিন শ্রেণীর মানুষের কাছে রহমতের ফেরেশতা আসে না। তার মধ্যে 1 নাম্বার যে হলো সেটি হলো যারা অপবিত্র থাকে, অপবিত্র ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা যখনই অপবিত্র হয়ে যাব আমরা সঙ্গে সঙ্গে আমরা পবিত্রতা অর্জন করব। যদি পবিত্রতা অর্জনকারী হতে পারি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পছন্দনীয় বান্দা হয়ে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ভালোবাসার পাত্র হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই, 1 নম্বরে তাওবাকারী হতে হবে, আর 2 নম্বরে আমাদেরকে পবিত্রতা অর্জনকারী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সকলে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এজন্য এই দুনিয়ার জীবন শেষ করে আমাদেরকে পরকালীন জীবনে পদার্পণ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে তিনি চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। এই পৃথিবীতে যদি কেউ থাকতে পারতেন, আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন থাকার পুরোপুরি প্রায়োরিটি অনুমতি দিয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চিরদিন আল্লাহর নবী যে থাকেন নাই। একদিন আমরা এই দুনিয়া ছেড়ে আমাদেরকেও কবরের জগতে চলে যেতে হবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, মৃত্যু আমাদের কাছে চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন মৃত্যু আমাদেরকে গ্রেফতার করবে। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একদিন মৃত্যু চলে আসবে। এই মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। মৃত্যু যখন চলে আসবে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অন টাইমে মৃত্যু পাঠিয়ে দিবে, আর সে তখন আমাদের কাছে সময় দেওয়া হবে না। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তার 5 দিন পূর্বে আমার নবীজির প্রচন্ড জ্বর এসেছে, আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা, আমার নবীজি এমন অবস্থা হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশ হারিয়ে ফেলেন, আমার নবীজি কখনো আবার সুস্থ হয়ে যান, আবার কখনো হুঁশ ফিরে পান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন অবস্থায় আমার নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। ঘরের মধ্যে হযরতে ফাতিমা কান্না শুরু করে দিয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছে, সমস্ত বিবিরা কান্না করে, সাহাবায়ে কেরাম মিলে সবাই মিলে কান্না করে। আমার নবীজি যেদিন ইন্তেকাল করবেন, ভালো করে শুনেন আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি ইন্তেকাল করবেন, ফজরের নামাজ আদায় করলেন। আমার নবীজি সোমবারের দিন সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে ভর করে আমার নবীজি নামাজ আদায় করলেন। এবার নামাজ আদায় করার পরে আমার রাসূলের এমন অবস্থা, পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। এবার জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীজিকে সালাম দেওয়া হলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন। বিশ্ব নবীকে সালাম দেওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহর নবীজি বললেন, ও ভাই জিবরাইল, আমার অবস্থা তেমন ভালো নয়, আমার প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর এসেছে, আমি কখনো হুঁশ হারিয়ে ফেলি, কখনো হুঁশ ফিরে পাই, আমার অবস্থা বেশি ভালো না। ও জিবরাইল, আমার অবস্থা তেমন বেশি ভালো নয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আপনার কাছে একা আসতাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আল্লাহর আরেকজন ফেরেশতা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে যে ফেরেশতা এসেছে ওই ফেরেশতা কারো কাছে অনুমতি নেয় না, সে আপনার কাছে আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন ওই দরজার পাশ থেকে আল্লাহর ওই ফেরেশতা বিদায় নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থাটা প্রচন্ড খারাপ হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, ও জিবরিল, কোন ফেরেশতা এসেছে নিয়ে আসো আমার কাছে। আমি তাকে অনুমতি দিলাম। এবার বিশ্ব নবী যখন অনুমতি দিলেন, এবার মালাকুল মউত বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আবার নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন, আপনি আমারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, মালাকুল মউত, আমি ভালো আছি। আমার মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, কেন এসেছো? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে প্রত্যেকটা নবীর রূহু আমি কবজ করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমি এতদিন পর্যন্ত সমস্ত মানুষের রূহটাকে কবজ করেছি, যত প্রাণী আছে সবার রূহটাকে কবজ করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারোর কাছে যাওয়ার জন্য অনুমতি নেই নাই, কিন্তু আপনি সরকারে দো আলাম, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার জন্য আমার আল্লাহ অনুমতি নেওয়ার কথা বলেছে। আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছে, ও মালাকুল মউত, আমার নবীজির কাছে তুমি যাবে, আমার নবীজির কাছে অনুমতি নিবা। আমার নবীজি যদি দুনিয়াতে থাকতে চায় তুমি চলে আসবা, আর আমার নবীজি যদি আমার কাছে চলে আসতে চায়, আমার দিদার পেতে চায়, ও মালাকুল মউত, আমার নবীজিকে তুমি আমার কাছে নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঘামতে শুরু করলেন। আমার নবীজির শারীরিক অবস্থা তো খারাপ হয়ে গেল, ভালো করে লক্ষ্য করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার সুপারিশ আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঘামতে শুরু করলেন। যিনি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, আমার নবীজির শরীরটা কত খারাপ হয়ে গিয়েছিল। পাশেই একটা পানির পাত্র ছিল। আল্লাহর নবীজি বারবার এত পরিমাণ ঘামতেছে, আল্লাহর নবীজি ওই পাত্র থেকে বারবার হাতটা ঢুকায় পানি সুন্দর করে মুখের মধ্যে বারবার ঝাপটা দিয়ে নিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি বারবার ওই পাত্র থেকে পানিগুলো নিচ্ছে। এবার আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি আর একটা ইচ্ছা, বড় ইচ্ছা করে একটা জিনিস তোমার কাছে চাইবো। আয়েশা রে, আমি তো ইন্তেকাল করব, আমি নবীর বড় ইচ্ছা, আমি মিসওয়াক যাতে করতে পারি, আমি এই দুনিয়া থেকে এমন অবস্থায় যেতে চাই, আমি মিসওয়াক করে আমি নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিসওয়াকের কথা বললেন, ও আমার মুসলমান ভাইরা, আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করতে চাই না, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার থেকে পরকালীন জগৎটা শ্রেষ্ঠ। এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি হুজরার মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের উপরে বিশ্ব নবী শুয়ে আছে। আমার নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি উঠে যখন বসলেন, আমার নবীজির পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো লেগে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ফেললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো বসে গিয়েছে। হযরত ওমর ফারুক এইটা দিকে কান্না শুরু করে দিলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর সর্দার আল্লাহ আপনাকে বানিয়েছে, সমস্ত নবীদের সর্দার আপনাকে বানিয়েছে। আপনি হলেন সাইয়্যিদুন নাস, সমস্ত মানুষের নেতা। আপনি হলেন জান্নাতের মালিক, যে জান্নাতকে আপনাকে ডাল উদ্বোধন করবে। আপনি হলেন হাউজে কাউসারের মালিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর আপনি চাটাইয়ের বিছানা, আপনার ঘরে তেমন লেপ নাই, তেমন তোশক নাই, তেমন বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তোশক বানায় নিয়ে আসবো, বালিশ বানায় নিয়ে আসবো। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওমর রে, আমি যদি আল্লাহর কাছে ধন সম্পদ চাইতাম, তাহলে এই দুনিয়াতে আল্লাহ আমাকে গোটা পৃথিবীর সম্পদ দিয়ে দিত। ও ওমর, আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি আল্লাহর কাছে, আমি পরকালীন, আমি পরকাল চাই। আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি বিশ্ব নবী আল্লাহর কাছে এমন করে সাক্ষাৎ করতে চাই, যাতে করে আমি নবীজির ঘরে দুনিয়ার কোনো জগতে কোনো বিলাসিতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। বিশ্ব নবী বারবার বারবার করে পানি নিয়ে মুখের মধ্যে ছিটা দিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান মিসওয়াকটা নিয়ে এসে দিলেন। এবার মিসওয়াকটা আনার পরে বিশ্ব নবী মিসওয়াকটা দাঁতের মধ্যে দিলেন। মুসলমান ভাইরা, আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। বিশ্ব নবী এতটা দুর্বল হয়ে গেছেন, আল্লাহ নবীজি মিসওয়াকটা দাঁতের নিচে দিয়ে চাবাবেন, বিশ্ব নবীর এতটুকু শক্তি নাই। আল্লাহ নবীজি আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি তো মিসওয়াকটা নরম করতে পারছি না। ও আয়েশা, তুমি মিসওয়াকটা নরম করে দাও। এই মিসওয়াকটা আম্মাজান আয়েশা দাঁতের নিচে দিয়ে নরম করলেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মিসওয়াক দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করতে শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে, তুমি তোমার কার্যক্রম শুরু করে দাও। এবার মালাকুল মউত বিশ্ব নবীর রূহটাকে কবজ করতে লাগলেন। আল্লাহর নবীজি বারবার বারবার ওই পাত্র থেকে পানি তুলে মুখে ছিটা নিচ্ছিলেন, আর বিশ্ব নবী একটা কথা বলতেছিলেন, আমার উম্মতেরা রে, এই মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে, মৃত্যুর মধ্যে কষ্ট আছে। আমার উম্মতেরা, তোমরা কখনোই নামাজকে ছেড়ে দেও না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইরা, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। কবরের জগৎটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে চাই, আমরা দুনিয়াতে ঘরকে টাইলস করলাম, বাথরুমকে টাইলস করলাম, কত সুন্দর তোশক আর ব্ল্যাঙ্কেট দিয়ে ঘরটাকে সাজালাম, কত দামি দামি ফার্নিচার দিয়ে ঘরটাকে সুসজ্জিত করলাম। কিন্তু এই কবরের জগৎটাকে সাজাতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। আপনি যদি কোরআন দিয়ে, নামাজ দিয়ে আপনি যদি সুন্দর করে জীবনটাকে ঢেলে সাজান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে জড়ায় ধরে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জড়ায় ধরে মাঝে মাঝে কান্না শুরু করে দিতেন। আবার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, মৃত্যু আছে, একদিন মরতে হবে। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জড়ায় ধরে কান্না শুরু করে দিতেন, হাওমাও করে কান্না শুরু করে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাঝে মাঝে বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ,
কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার মাঝে মাঝে বলেন এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি নাই, আমি তো তেমন কোনো ইবাদত করি নাই, আমি জানি না ওই কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেন এই কবরের মধ্যে সাপ আছে, অন্ধকার কবর, কবরের মধ্যে বিশ্ব আর অন্ধকার, কবরের মধ্যে শাস্তি আর শাস্তি। মানুষদেরকে কবরের মধ্যে যখন রাখা হবে, তারা যখন সওয়াল জবাব পারবে না, মার রব্বুকা ওয়া মাদ দীনুকা ওয়া মান নাবিয়ুক, তিনটা প্রশ্নের জবাব যখন পারবে না, কবরের মাটিগুলো এমন করে চাপ দিবে, এক পাশের মাটিগুলো যখন আর এক পাশের মাটির মধ্যে চাপ দিয়ে ধরবে, বাম পাশের হাড়গুলো ডান পাশের মধ্যে ঢুকে যাবে, ডান পাশের হাড়গুলো এমন করে বাম পাশের মধ্যে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন আমারে ওই তিনটা জিনিস আপনি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজারে কোন তিনটা জিনিস দাও আমারে বলো। ও খাদিজা, তুমি কুরআনের জন্য তোমার সব সম্পদ তুমি বিলিয়ে দিয়েছো। মদিনার মধ্যে, মক্কার মধ্যে 10 জন যদি ধনী মানুষ থাকতো, তার মধ্যে তুমি খাদিজা একজন। যখন ইসলাম গ্রহণ করেছো, ইসলামের জন্য, কুরআনের বিজয়ের জন্য তুমি সব কিছু তুমি বিলিয়ে দিয়েছো। খাদিজা রে, কোন তিনটা জিনিস দাও আমারে বলো, অবশ্যই আমি রাসূল তোমাকে তিনটা জিনিস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার যে জিনিসটা আমি চাইবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মধ্যে আমি যখন ইন্তেকাল করব, কবরে যখন আমাকে রাখার আগে আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড়টা আপনি বাড়ায় দিবেন। বিশ্বনবী বললেন, খাদিজা টেনশন করুন না, দিয়ে দিব। 2 নম্বরে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে কবরের মধ্যে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠটা আপনি কবরের মধ্যে দিয়ে একটু গড়গড়ি করে দিবেন। আর 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে বা 4টা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা অথবা 4টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। বিশ্বনবী বললেন, খাদিজা টেনশন করো না, আমি কবরের প্রশ্নের জবাব তোমার আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। এবার আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। বিশ্বনবী নিজের কাফনের কাপড় পরালেন, বিশ্বনবীর জুব্বা দিয়ে খাদিজার। 2 নম্বরে আল্লাহ নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে নামাবেন, এমন সময় বিশ্বনবী আগে কবরের মধ্যে নেমে গড়াগড়ি করলেন। আর 3 নম্বরে আল্লাহ নবীজি সওয়াল জবাব দেওয়ার জন্য কবরের উপরে দাঁড়িয়ে রইলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়িতে ফিরে যায়। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, আমার খাদিজার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এবার মাল সন্ধ্যা বিকেল হয়ে যায়, সন্ধ্যার সময় এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবীজিকে গিয়ে বলো, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উপরে এত খুশি হয়েছি, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ, আমি আরশ আজিম থেকে আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।